কসমেটিক্স নিতে আসছি, দাম ভালো, কোয়ালিটি ভালো, তাই পাইকারি রেটে পাওয়া যায়। এ যেন খেলনার সাম্রাজ্য, যেদিকে তাকাবেন শুধু খেলনা আর খেলনা। আপনার সন্তানের মন যা চাইবে তার সব আছে এখানে। এখান থেকে 1 ডজন নয়, একটি খেলনা ক্রয় করলেও তা পাবেন পাইকারি দামে। আর শুধু খেলনা নয়, পাইকারি দামে পাবেন দেশি বিদেশি কসমেটিক্সও। একটা কিনলেও যে রেট, আপনি 1 ডজন কিনলেও একই রেট। ভালো মানের কসমেটিক্সটা এবং খুব কম দামে পাওয়া যায় খুচরা দোকানের তুলনায়। রাজধানী মিরপুর 1 নম্বর ছিন্নমূল মার্কেটে রয়েছে এই দেশি বিদেশি খেলনার পাইকারি বাজার। এখানে বিদেশি খেলনা ও চায়না জলপরি পাওয়া যায় স্বল্প মূল্যে। এগুলো হচ্ছে মৎস্যকন্যা, অনেকে জলপরিও বলে। এটা জলপরি, এগুলো 4টা সাইজ আছে, 4টা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট, ময়লা হলে ওয়াশ করতে পারবেন। বাচ্চাদের অ্যালার্জি কোনো সমস্যা হবে না এগুলো থেকে। আমার এখানে যত আইটেম দেখতেছেন তার সব আইটেমই চায়না আইটেম। ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। স্বল্প মূল্যের এ বাজার থেকে খেলনা কিনতে পেরে আনন্দিত ক্রেতারাও। এই যে বাচ্চার খেলনা নিতে আসছি, বেসিক্যালি এই মার্কেট হচ্ছে খেলনার জন্য বিখ্যাত। এখানে সব ধরনের খেলনা এবং সুলভ মূল্যে পাওয়া যায়। আপনি যেই খেলনাটাই নেবেন অন্য মার্কেট হচ্ছে অ্যাটলিস্ট 100 থেকে 150 টাকা পর্যন্ত কম পাওয়া যায়। এখানে ওনারা পাইকারি যে রেটে বিক্রি করে, খুচরো একই রেটে বিক্রি করে, যার কারণে আমরা সবাই এখান থেকে খেলনা কিনি। অনেক ক্রেতা চকবাজারের সাথে তুলনা করেছেন মিরপুর 1 নম্বর অবস্থিত ছিন্নমূল এই মার্কেটে। এই মার্কেটটা আমি দেখছি ঢাকা শহরের ভিতরে সবচেয়ে রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায়। পাইকারি নেন, খুচরা নেন, সব মোটামুটি ভালো দামের ভিতরে পাওয়া যায়। বেশিরভাগ সময় চকবাজার থেকে আনতাম, ভেঙে যায়, আবার ট্রান্সপোর্টের সমস্যা হয়। কাছাকাছি থাকলে 2-1 টাকা বেশি নেয়, কিন্তু মালগুলো ফ্রেশ হয়, কষ্টটা কম হয়, সময়টা বাঁচে। মানে চকের থেকে হয়তো 2-4-5 টাকা ব্যবধান থাকে। পাইকারি এ বাজারের বিক্রেতারা বলছেন অন্যান্য বাজারের তুলনায় সবকিছুই এখানে অনেক কম দামে ক্রয় করতে পারবে সাধারণ মানুষ। চায়না, বাংলাদেশ সব ধরনের খেলনা পাওয়া যায়, পাইকারি দামে আমরা সেল করি। দেখা গেলো একটা প্রোডাক্ট দেয়া গেলো, আমরা সাপোজ এই গাড়িটা সাপোজ দেয়া গেলো অন্য জায়গায় দেয়া গেলো 700-800 টাকা বিক্রি করে আমরা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন 550 টাকাও বিক্রি করতে পারতেছি, কমের ভিতরে পাওয়া যাচ্ছে, হোলসেল পাচ্ছে। শুধু খেলনা নয়, আছে পাইকারি দামে বিদেশি প্রসাধনীয়। ইম্পোর্টের ইন্ডিয়ান প্রোডাক্ট আছে বাইরের, তারপর থাইল্যান্ডের প্রোডাক্ট, ইউকের প্রোডাক্ট। এটা তো পাইকারি, অবশ্যই পাইকারি দামেই হবে, মানে দোকানে থেকে বাইরের দোকানে থেকে এখানে একটু পাইকারি। খুচরা কসমেটিক্স দোকানদাররাও ছিন্নমূল বাজার থেকে প্রসাধনী ক্রয় করতে আসেন, কারণ এখানে খুব কম দামে খুব ভালো জিনিসটা পাওয়া যায়। যেমন আমি এই যে মেহেদি কিনলাম, মাত্র 6 পিস মেহেদি কিনলাম। সব দোকানে হচ্ছে খুচরা দিবে না, খুচরা নিতে গেলে আমাকে প্রায় 5 থেকে 10 টাকা বেশি দিতে হতো। আর আমাকে এই দোকানদার ভাইয়া খুচরা দিচ্ছে এবং সেটা সাশ্রয়ী মূল্যে। প্রসাধনী বিক্রেতারা বলছেন দোকানদার থেকে এখানে খুচরা ক্রেতা বেশি। মানুষ ভালো জিনিস কম দামে পাচ্ছে, চাহিদাও বাড়ছে। ইম্পোর্টেড আইটেম বলতে যেটা কোম্পানির স্টিকার থাকে সেটা ইম্পোর্টেড, বাহিরেও হচ্ছে আপনার যেটা লাকেজে আসে, বা আমরা দেখা গেছে গুলশান থেকে নিয়ে আসি কিছু, ধানমন্ডি থেকে কিছু নিয়ে আসি। এখানে লাগেজ পার্টিরা আছে কিছু, যারা বিদেশ থেকে আসে, দেখা গেছে অনেক প্রোডাক্ট নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা দেখে শুনে নিয়ে নিই ওই আইটেমগুলো। এগুলো অথেন্টিক, মানে অথেন্টিক না হলে এখানে বিক্রি করাটা আমাদের জন্য সেও না। মার্কেট কর্তৃপক্ষেরও আমাদের একটা চাপ আছে যে খারাপ প্রোডাক্ট বিক্রি এখানে নিষিদ্ধ। সাকিব সোহান, নিউজ 24।